দর্শক, সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে আরো খবর জানবো। এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ইতিমধ্যে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে যে 7 জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর চিফ মেট্রোপলিটন পুলিশ আদালতে। এই আদালতে মূলত আসামিদের আনার কথা রয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে আসলে বাসন থানা ওসির সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে ব্রিফিং করেছে, ব্রিফিং করার পর তাদেরকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে এবং থানা নিয়ে যাওয়ার পর যে কাগজপত্র কমপ্লিট করার বিষয়টি সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কাগজপত্র মামলার এজাহার এবং আসামিদের যে কোর্টে প্রেরণের যে কাগজপত্র লাগে সেই সমস্ত কাগজগুলো ঠিক করা হচ্ছে এবং সেইগুলো ঠিক করা হলেই মূলত আদালতে প্রেরণ করা হবে আসামিদের। তো এখন পর্যন্ত আনা হয়নি। তারপরে আসামিরা যদি কোর্টে আসে তারপরে কিন্তু বলা যাবে যে আসামিদের যে রিমান্ড আবেদন করা হবে সেই রিমান্ডের শুনানি হবে কিনা এবং আসামিরা যারা আসছেন তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে কিনা সবই কিন্তু জানানো যাবে। তাছাড়া সারিকে আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে 7 জন আসামি গ্রেপ্তার হয়েছে তার বাইরে কিন্তু আরো এক আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিশোরগঞ্জ থেকে ইতিমধ্যে শহীদুল নামে আরো এক আসামি গ্রেপ্তার করেছে র্যাব। তাদের সেটিও আমাদের নিশ্চিত করেছে র্যাব 1। তো এখন পর্যন্ত আসলে আসামির অপেক্ষায় আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি। আনার পরে আমরা বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।